কত টাকা না। আসছে 12ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শবনম ফেরদৌসী পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আজব কারখানা। একজন রকস্টার গ্রাম বাংলার বাউলদের সংস্পর্শে এসে নিজেকে আবিষ্কার করে নতুনভাবে, খুঁজে পায় জীবনের নতুন অর্থ। এমন একটি বিষয়ের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। কালীপেটে গান হয়ে বলেই তো কালীপেটের কষ্ট বললে তাই। গত 27 জুন রাজধানীর একটি কমিউনিটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আজব কারখানা টিম। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাই নিজের জন্মদিন সত্ত্বেও সংবাদ সম্মেলনে যোগ দিতে ঢাকায় উড়ে আসেন তিনি। সিনেমা সম্পর্কে পরমব্রত বলেন, আজব কারখানায় আমাকে একজন রকস্টারের চরিত্র দেখা যাবে, হ্যাঁ ঠিক, আবার পুরোটা ঠিকও নয়। তার কারণটা হচ্ছে যে এই রকস্টারের একটা জার্নি আছে এই ছবি জুড়ে, যে জার্নির মধ্যে দিয়ে তিনি কোথাও একটা আমাদের বাংলার যে শিকড়ের যে গান বাজনাগুলি তার সঙ্গে তার পরিচয় ঘটে। সিনেমায় পরমব্রতের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় মডেল শাবনাজ সাদিয়া ইমিকে। আজব কারখানার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ইমির। প্রথমে থ্যাঙ্কস জানাবো শবনম ফেরদৌসী আপাকে, বিকজ শি চোজ মি ফর দিস ফিল্ম। শি গেভ মি কমিটমেন্ট যে আমি যখন মুভি বানাবো আমি তোমাকে নায়িকা বানাবো, এবং সে তার কথা রাখতে পেরেছে। আই থট দ্যাট সবার মতন সে হয়তো কথা রাখবে না, কিন্তু সে তার কথা রাখতে পেরেছে, এবং সে তার সাথে আরও একটা বোনাস অফার আমার জন্য নিয়ে এসেছিল। সেটা হচ্ছে যে তোমার প্রযোজক সামিয়া জামান। তো রানীকুঠির বাকি ইতিহাসের প্রযোজক যে আমার প্রথম সিনেমার প্রযোজক হবে, এটা ওয়াজ বিয়ন্ড মাই ড্রিম অ্যান্ড ইমাজিনেশন। এছাড়াও সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল। একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি, জানিয়েছেন তার অনুভূতি। আমি এখানে একটা সাংবাদিকের চরিত্র উপস্থাপন করবার চেষ্টা করেছি, এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি, যখন ছবিটা হলে এসে রিলিজ হবে তখন আপনারা দেখবেন যে আমি আসলে আপনাদের মতন পারফরমেন্স করতে পেরেছি কি না, নাম্বার 1। আর নাম্বার 2, আমি বরাবরই খুবই নার্ভাস ছিলাম, কারণ ওই যে বলতেই হয় যে পরমদার সাথে প্রথম কাজ করা, এবং আমি এত ছোট একটা মানুষ দাদার সাথে স্ক্রিন শেয়ার করব, সেই জায়গা থেকে আমি আসলে অসম্ভব নার্ভাস ছিলাম। কিন্তু আমার অনুভূতি আসলে দাদার সাথে কাজ করা আমার এই জীবনের একটা পরম পাওয়া। ইতোমধ্যেই আজব কারখানা সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে, জিতেছে পুরস্কারও। সিনেমাটির পরিচালক বলেন, সামিয়া আপাকে প্রথম কৃতজ্ঞতা যে আমার একটি পাগলামি, কারণ আমার কোনো প্রডিউসার ছিল না। আমি ডকুমেন্টারি বানাই, একটি ফিকশন ফিল্ম বানিয়ে বললাম যে বেঁচে থাকো আরও ছবি বানাও, যে আপা আপনি কি প্রডিউসার হিসেবে আপনার নাম দেবো, বলে দিতে পারো, আমি কিন্তু কিছু করতে পারবো না। আমি না কিচ্ছু করতে হবে না। তারপর যেটা হয় সেই কুরুলের জাওয়ের মতো যে আপাকে একটা একটা করে সব করতে হলো, টাকা জোগাড় থেকে শুরু করে এই ছবিটা নামানো পর্যন্ত, এবং আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্যে যেতে হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন সামিয়া জামান। তিনি বলেন, আমরা গত বছরের মাঝামাঝি সময় থেকে ভাবছিলাম যে এবারে চলচ্চিত্রটা হয়তো মুক্তি দেওয়া যেতে পারে, আমরা তার জন্য প্রস্তুত ছিলাম। তো আপনারা সবাই জানেন যে গত বছর থেকে বছরের শুরু পর্যন্ত আমাদের দেশের বিভিন্ন কারণে আমাদের মনে হলো যে একটু অপেক্ষা করি, এবং তার পুরো প্রস্তুতিটা নেওয়া আমাদের জন্য কঠিন ছিল। সত্যি কথা বলতে কি, এখনও যে প্রস্তুতি খুব দারুণ কিছু বেশি হয়ে গেছে তা না, ওই সময় দিলেও হয়তো হতো, কিন্তু সব মিলিয়ে দেশের অবস্থা, আন্তর্জাতিক সব কিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা এই বছরটায় ছবিটা মুক্তি দিতে চাই, এবং আসলে এই বছরের শুরুর দিকেও ছবিটা আরও একটা ফেস্টিভ্যালে গেছে। সো সব মিলিয়ে অ্যাওয়ার্ডও পেয়েছে। সো সব মিলিয়ে এটা ঠিক স্বাভাবিক, যে সময়ে আপনাদের কাছে আসবার কথা ছিল সেই সময়ই আসছে বলে মনে করছি। সিনেমাটি দেখার পর দর্শকদের মাঝে নিজের শেকড়কে আঁকড়ে ধরার আকুতি কাজ করবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। আরিফ হক, মাই টিভি অনলাইন।